সিলেটে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর চাপও। এক শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, অন্যান্য শহর কিংবা বিভাগের মতো সিলেটেও আমরা প্রাদুর্ভাব বাড়ার কথা শুনছি হামের ক্ষেত্রে। হসপিটালগুলো কিভাবে ম্যানেজ করছে, কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? সাকুর, প্রথমেই বলে রাখি, হাসপাতালগুলো আপ্রাণ চেষ্টা করছে যে হামের যে রোগীরা আসছেন তাদেরকে চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য। এবং আমরা তারই ধারাবাহিকতা দেখেছি যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথম দিকে আইসিইউর যে সংকট ছিল, পরবর্তীতে তারা আইসিইউর সংখ্যাও বাড়িয়েছেন, যদিও এটা খুবই অল্প পরিমাণে, কারণ যে পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে তার কারণে কিন্তু এখনো পর্যন্ত যে তীব্র যে সংকট, বিশেষ করে আইসিইউ সংকট, শয্যার সংকট, এটা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। এবং সকাল থেকেই আমরা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমরা ছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে রোগীদের যে ভোগান্তি, বিশেষ করে এক শয্যায় 3জন 4জন করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় যে চিকিৎসার যে সরঞ্জাম, ওষুধ, সেগুলো নিয়েও কিন্তু রোগীদের নানা রকমের যে অভিযোগ রয়েছে। এবং যদি বলে রাখি যে সিলেটের টিকার দানের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু জেলা সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তারা বলছেন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করা হয়েছে। তবে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় টিকা নিয়ে এখনো পর্যন্ত একটু অসচেতনতা দেখা গেছে এবং অনেকেই আসলে বয়স না হওয়ার কারণে কিন্তু টিকার দেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে। এবং যারা টিকা দিচ্ছেন তারা দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার বিষয়টিও কিন্তু অনেকটাই ব্যাঘাত করছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, তারা বলছেন লক্ষ্যমাত্রার টিকার যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটা কিন্তু তারা পূরণ করেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে সিলেটে যে হামের প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাব কিন্তু প্রথম দিকে মৃত্যুর সংখ্যা এবং রোগীর সংখ্যা না বাড়লেও কিন্তু সময় যত বেড়েছে, মৃত্যুর সংখ্যাও বেড়েছে এবং রোগীর সংখ্যাও বেড়েছে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে 3জন শিশু মৃত্যুবরণ করছে। এর মধ্যে এই হাসপাতালটিতে 1জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2জন। সাকুর, এই ছিল আমার কাছে সর্বশেষ।